আপনাদের সেই বাঙালি বাবুর বাজার করা এপিসোডটা মনে আছে তো? তো আমি হলাম সেই বাঙালি বাবু। আজকে এই বাঙালি বাবুর মানে আমার কচি খাসির খোঁজে বেরোতে ইচ্ছে করছে। চলুন দোকানে যাবো প্রথমে কচি খাসির খোঁজে, তারপর কচি খাসি কিনে রান্না করে তাকে খাবো। আজকে এই এপিসোডটা নিয়ে আসছি, চলেন কচি খাসির খোঁজে যাওয়া যাক। চলুন বাড়ি থেকে বেরোই। বাড়ি থেকে বেরিয়ে কচি খাসির খোঁজে বেরোই। চলুন। উত্তরপাড়া, সামনে দেখছেন সিংহবাড়ি, খুব বিখ্যাত। এটা হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি সিংহবাড়ি। হ্যাঁ, আমি যাচ্ছি স্টেশনের অভিমুখে। উত্তরপাড়ায় যদি আমার সাথে দেখা করতে চান দেখা করতে পারেন, মিলিত হতে পারি সবাই মিলে কোনো একদিন। উত্তরপাড়ায় মিলিত হতে পারি সবাই একদিন। আর সামনে দেখুন আমি আপনাদের দেখাবো ডক্টর দেবীদাস চ্যাটার্জির বাড়ি, একমাত্র নামকরা এমডি উত্তরপাড়াতে। দেবীদাস চ্যাটার্জির বাড়ি এটা। দেবীদাস চ্যাটার্জির বাড়ি, দেবীদাস চ্যাটার্জির বাড়ি এটি। আমার উল্টো দিকে দেখছেন এটা হচ্ছে সেগুন ব্যাংকুয়েট হল। এই সেগুন ব্যাংকুয়েট হল, এখানে প্রায় 1.5 লাখ টাকা এক রাতের জন্য একটি বিয়ে বাড়ির জন্য ভাড়া নেওয়া হয়, মোরারলেস। দেখাচ্ছি বাড়িটা আপনাদের। উত্তরপাড়া একটা সংস্কৃতির দিক থেকে একটা উল্লেখযোগ্য নাম। এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে উত্তরপাড়া একটি উল্লেখযোগ্য নাম সংস্কৃতির দিক থেকে এবং বেড়ে ওঠার দিক থেকে। এক্ষুনি সন্ধে হয়ে যাবে, আমি দেরিতেই বেরিয়েছি, যতটা তাড়াতাড়ি সম্ভব দিনের আলো থাকতে থাকতে কিনে আনা এবং যাতে আপনাদের দেখাতে পারি। রাস্তাগুলো খুঁড়ে খাঁড়ে একার কাণ্ড, বারবার তৈরি করে বারবার খুঁড়ে। জায়গাটা দেখেছেন তো কীভাবে সাজানো গোছানো? উত্তরপাড়ার সমস্ত জায়গাটাই এরকম সাজানো গোছানো, দুধারে ঝাউ গাছ। সেটা একটা ক্যারাটে ক্লাব। এটি শান্তি স্ক্যান সেন্টার, একমাত্র স্ক্যান সেন্টার উত্তরপাড়াতে। টুকটাক দেখতে দেখতে সব যাচ্ছি। এটা অনাথ আশ্রমের মতন একটি আশ্রম। এটি এভাবে গল্প করতে করতে চলো আপনাদের সাথে। কচি খাসি পাবো কিনা জানি না, খাসি তো পাবো, খাসিটাই নেব। কেমন লাগছে আমার সাথে গল্প করতে করতে যেতে আপনাদের বলুন। ঢুকবো খাসির দোকান, এসে গেছি। এখনো ঝোলায়নি নাসিব মিট শপ। কতক্ষণ লাগবে? 10 মিনিট। ঠিক আছে। আচ্ছা, তোমার কাকা আসেনি? For the kind attention of the passengers, train number 3840 down Baltapur Howrah local is arriving on platform number 1. আরেকবার মাংসের দোকানে ঢুকছি, তখন মাংস ছিল না, কাটা হয়নি। এই কাটছে, আমাদের বলে 10 মিনিট পরে আসতে। এই 10 মিনিট পরে আবার আমরা মাংসের দোকানে ঢুকছি। চলুন দেখি। এখানে রেওয়াজি মালটা পাওয়া যায়, যার জন্য আসা। পেছনের জামটা থেকে কেটো।
अब अंगूर खाओगे? हाँ खाइए खाइए। একটু বড় পিস করবে, সলিড মাংস দেবে, বুঝেছো? একটু বড় পিস করবে, মাংসটা সলিড দেবে, বিরিয়ানির মতন মাংস দেবে। মেটে দিয়ে দিও। হলো, ব্যাগ ঝুলিয়ে চললাম, এবার গিয়ে রাঁধবো আর খাবো। তককে তককে পেয়ে গেছি, আরও 5 জনের লাইন পড়ে গেছিলো, নাহলে পেতাম না, আর দেরি হতো। শর্টকাট মারছি, এটা একটা শর্টকাট, এখানে কোনো গাড়ি ঘোড়া চলছে না, কিছুটা অংশ শর্টকাট মারছি, তাহলে আপনাদের সাথে কথা বলতে পারতাম না গাড়ি ঘোড়ার আওয়াজে। খুব মকায় পৌঁছে গেছি, নাহলে আমার পরে আরও 5-6 জনের লাইন এসে গেছিলো, আমার দেরি হতো। এখন এই করোনার সময় যত ফাঁকায় ফাঁকায় করা যায় ততটাই ভালো। এবার বাড়ি গিয়ে ব্যাস রেঁধে ফেলবো। শর্টকাট ফেলে রাস্তায় পৌঁছে গেলাম। হেঁটে হেঁটে দোকান বাজার করার না, এই বাঙালিদের একটা আলাদা ট্র্যাডিশান আছে। সেই ট্র্যাডিশানগুলো যদি আপনারা বজায় রাখেন বা আমরা যদি বজায় না রাখি, তাহলে আমাদের উত্তরপুরুষ যারা, তারাও জানবে না, শিখবে না। তাই এই হেঁটে হেঁটে বাজার দোকান করা, দর কষাকষি করা, যদিও মাংসের দর কষা যায় না, সবজির সাথে দর কষে কিছুটা যদি ঠিকঠাক দামে নেওয়া যায়, এর থেকে মজার আর কিছু নেই। মাংস খাবি? মাংস খাবি না খাবি না? ব্যাড বয়, ব্যাড বয়, দে আমাকে দে। নাল ঝোল। 1 2 3 স্ট্যান্ড, স্ট্যান্ড, স্টার্ট। দেখ এবার পড়েছি যে মেনুটা আজকে আমি করবো, কি হ্যাং প্যাং চ্যাং একটা কিছু মেনু হবে মাংসের, সেটা আমি নিজে ট্রাই করছি। মাংসটা নিয়ে এলাম, অনেকদিন পরে হাত লাগাচ্ছি, ভুলেই গেছি একরকম মাংস করতে, দেখা যাক কি হয়। অল্প করে আদাটা দিয়ে দিলাম ম্যারিনেটে, তেজপাতাগুলো দিয়ে দিলাম, এবার একটু রসুন নিলাম, রসুন এতটা লাগবে না, দরকার পড়লে পরে নেব। এতে পেঁয়াজের একটু পালা, ম্যারিনেট করার সময় একটু পেঁয়াজও দিতে হবে। ব্যাস, আর দরকার নেই। সামান্য সর্ষের তেল ম্যারিনেটে দিলাম, ব্যাস। পেঁয়াজটা ছাড়ছি এবার, পেঁয়াজটা কষে নেবো, বাটা বেটে নিয়েছি পেঁয়াজটা। কাশ্মীরের উল আর গরুর চুল দুটো যেমন পার্থক্য আছে, সেরকম মটনেরও কিন্তু হেরফের আছে। আমি যে মটনটাকে রান্না করছি, রান্না করতে না পারলেও গন্ধতে গন্ধতে অর্ধেক রান্না হয়ে যাবে, কারণ মাটনের কোয়ালিটিটা ভালো। এই আস্ত গরম মশলাটাও দিলাম,
এই খাসির ঝোল না একটু বেশ হরহরে পাতলা পাতলা হবে, বেশ সেটা ভালো লাগে। বেশি রিচ ভালো লাগে না, ঝোল খাবো, হরহরে ঝোল খাবো, খাবার পরেও এক বাটি ঝোল খাবো, এরকম না হলে ঠিক যেন খাসির মাংসটা যেমন হয়। তার সাথে আলু বড় বড় না হোক, মাঝারি সাইজের আলু যদি হয়, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই মাংস রান্নার একটা কষার একটা আলাদা ব্যাপার আছে, যে কষতে কষতে যতক্ষণ না তেলটা বেরোবে ততক্ষণ জানবে যে কষা হয়নি। আর একটা লাল তেলের আস্তরণ পড়ে যাবে, তখন জানবেন যে কষা হয়েছে। তাদের যতক্ষণ লাগে আমাকে খুন্তি নেড়ে যেতে হবে। এই এবার তেলটা ছেড়েছে মানে এখন কষা হয়ে গেছে। এরপর আমি জল ঢালবো। এই জল ঢালিলাম। বলে রাখি, মাংস আগে যদি সেদ্ধ করে নেন মাংস, হ্যাঁ, ম্যারিনেট করার তারপরে যদি ম্যারিনেট করেন, তাহলে সেই জলটা কিন্তু রেখে দেবেন। সেই জলটাতেই কিন্তু আপনি সেদ্ধ করার সময়, বয়েল করার সময় সেই জলটাই ইউজ করবেন। কৃষ্ণভোগ রেডি হয়ে গেছে, শুধু খাবার অপেক্ষা। তবে খাওয়া আমি কিভাবে খাবো সেটা কি দেখাবো, সেটা পরে ভাববো। মোটামুটি ভোগ রেডি হয়ে গেছে, ভোগের রূপটা দেখে যান শেষমেশ। হাপুস করে ঝোল খাবো বলেছিলাম, আলু দিয়ে রেডি। বন্ধু, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর নতুন আরেকটা এপিসোড নিয়ে যাতে আসি খুব তাড়াতাড়ি, তার কামনা করবেন। চলুন এটা তাহলে চাপা দেওয়া যাক।